Good morning, good afternoon, good night, good evening, whatever you feel connected with me. আমি আবারও এসে গেছি আজকে আমার থার্ড ভিডিও নিয়ে। ইন্ট্রোডাকশন মিলিয়ে টোটাল 4টে ভিডিও। তো আমি আগের দিনই কিউবয়েডের 2টো পার্ট ছেড়েছিলাম, মানে ওখানে আমি স্যাম্পল কিছু কোয়েশ্চেন্স গণিত প্রভা বা অন্য কিছু থেকে, অন্য বই বা অন্য জায়গা থেকে নিয়ে কনসেপ্টটা ক্লিয়ার করে কিছু অঙ্ক দিয়েছিলাম। এবার ওই চ্যাপ্টারের পার্টিকুলার যেগুলো মাধ্যমিকে আসতে পারে সেরকম ইম্পর্টেন্ট কিছু নিউমেরিক্যাল আমি টেস্ট পেপার বা আদার্স বই সব কিছু ঘেটে টোটাল 32টা মতো অঙ্ক আমি ওখান থেকে কাটছাট করে নিয়েছি। সেই অঙ্কগুলো পেপারটা আমি অঙ্ক লিখবো না, লিখে করতে প্রত্যেকটা অনেকটা টাইম যাবে, তো আমি একটা পিডিএফ এই ভিডিওটা তলাতেই লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে তোমরা অঙ্কগুলো পেয়ে যাবে। আমি ডাইরেক্ট ফার্স্ট অঙ্ক থেকে তোমাদের যতগুলো আছে সেগুলো আমি সলভটা করে দিচ্ছি, যাতে তোমরা প্রত্যেকটা বুঝতে পারবে যে কিভাবে কিভাবে করতে হবে সেই সলভটা, এবং কিভাবে আমি বুঝবো অঙ্কটা কোথা থেকে শুরু করব বা কি বলেছে অঙ্কটা করতে। সবকিছু শর্ট কোয়েশ্চেন্স, ট্রু ফলস, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, 1 নম্বর, 3 নম্বর, 4 নম্বর সবকিছু মিলিয়েই আমি কাটছাট করে টোটাল 32টা অঙ্ক আছে এখানে, আমি পিডিএফটা দিয়ে দেবো এবং তোমরা অঙ্কটা পেয়ে যাবে আর সলিউশনটা আমি ভিডিওতে পেয়ে যাবে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এই পেজে আমি সব অঙ্কগুলো লিখে দিয়েছি তোমরা। তো এই পেজ থেকে আমি শুরু করছি করা। এখন আমি জাস্ট তোমাদের বলে দিলাম যে কি কটা অঙ্ক আছে, তাহলে সময় নষ্ট করবো না, শুরু করতে চলো। চলো, প্রথম অঙ্কটা বলেছে আমাকে না দেখা গেলেও চলবে, অঙ্কটা পরিষ্কার দেখা যাচ্ছে কিনা সেটাই হচ্ছে তোমরা কমেন্ট করে আমায় বলবে যে পরিষ্কার দেখা গেছে কিনা, সেটা খুব জরুরি। তো অঙ্কটা আমি পড়ে শুনিয়ে দিচ্ছি। একটা ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তার মানে একটা ঘনকের প্রত্যেকটা ধার, আমি আগের দিনই বলে দিয়েছি আয়তঘনকের কটা তল, কটা ধার, কটা শীর্ষবিন্দু, কতগুলো মাত্রা। ঘনকটা এক ধরনের আয়তঘনকেরই মতো করে, ঘনকের সবকটা বাহু সমান হয়। তো সব এগুলো আমার আগের ভিডিওটি আছে, তুমি সেগুলো পেয়ে যাবে। তো এখন আমি বেকার ওইগুলো আর রিপিট করছি না, তোমরা ওই ভিডিওটা দেখে নেবে। আমি ডাইরেক্ট অঙ্ক চলে যাচ্ছি। তো ফার্স্ট বলে দিয়েছে ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে, তো প্রথমে আগে ধরে নিচ্ছি, ধরি ঘনকের ধারের দৈর্ঘ্য এ একক, ধরে নিলাম আমি একটা ধারের দৈর্ঘ্য। এবার তাহলে এই ধারের বেস করে আমার ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, তলের ক্ষেত্রফল 6a স্কোয়ার, 6 ইন্টু ধার ধরে নিয়েছি এর হোল স্কোয়ার, তাহলে আমার কি এলো 6a স্কোয়ার বর্গ একক। এবার কি বলা হচ্ছে, এই ধারের দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হয়েছে, তাহলে এখন ঘনকের ধারের দৈর্ঘ্য দ্বিগুণ মানে 2a একক। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, বর্তমানও লিখতে পারো, বর্তমান ঘনকের ধারের দৈর্ঘ্য বা পরিবর্তিত ঘনকের ধারের দৈর্ঘ্য সেটাও লিখতে পারো, এখনো লিখতে পারো বা পরিবর্তিত কথাটাও লিখতে পারো। একই ফর্মুলা 6a স্কোয়ার, বাট এখানে এখন ধার হয়ে যাচ্ছে 2a, ধার মানে হচ্ছে আমার এজেস, তাহলে 2a স্কোয়ার, 2a স্কোয়ার 4, 4a স্কোয়ার ইন্টু 6 মানে 12a স্কোয়ার বর্গ একক। ঠিক আছে এতটা। এবার কি বলেছে আমাকে, সমগ্র তলের ক্ষেত্রফল কতটা শতকরা বৃদ্ধি পাবে। আগে ছিল এটা, বৃদ্ধি পেয়ে ধার দ্বিগুণ বৃদ্ধি পেয়ে আমার ক্ষেত্রফল হলো এটা, তাহলে কতটা আমার বৃদ্ধি পাবে। এটা হয়ে গেছে, আমি বুঝে দিচ্ছি, সেকেন্ড পার্টটায় যাচ্ছি।
তাহলে শতকরা বৃদ্ধি পাবে পরিবর্তিতটা কত 24a², আগে কতটা ছিল 6a², তাকে আগের ঘনকের দৈর্ঘ্য ঘনকের ক্ষেত্রফল দিয়ে যদি ভাগ করি, দিয়ে তাকে 100 দিয়ে গুণ করলে আমি পুরো শতকরা কত বৃদ্ধি পাবো পেয়ে যাব। তো এটাকে যদি আমি সলভ করি, 24 - 6 কত আসছে 18a² বাই 6a² ইন্টু 100, a² কেটে গেল, 3 × 6 = 18, তার মানে কত বৃদ্ধি পাচ্ছে 300%। এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে যাই। নাম্বার 2 কি বলেছে, একটা আয়তঘন বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 5:3:1, ওই বস্তুটির আয়তন 120 ঘন সেন্টিমিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। মানে এই ধরনের অঙ্ক রিপিটেশন তুমি অনেকগুলো পাবে। যেমন কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দিয়ে দেবে, বলে দেবে যে তোমার আয়তন এত, তাহলে সমগ্রতল কত, বা সমগ্রতল বলে দিল আয়তন বার করো। তো এই ধরনের স্যাম্পল অঙ্ক তোমার আসতেই পারে। তো একটা ইম্পর্টেন্টটা করিয়ে দিচ্ছি। তো আগে আমি ধরে নিই অনুপাত দিয়ে দিয়েছে 5:3:1, তাহলে আমার ধরি আয়তঘনের ঘনকের দৈর্ঘ্য, যেহেতু অনুপাতে আছে আমাকে একটা ভেরিয়েবল ধরে নিতে হবে, 5x সেন্টিমিটারে আছে, একক মাস্ট, একক মিস করবে না। আয়তঘনকের প্রস্থ, তোমরা এরকম কমা দেবে না, আমি এখানে কমা দিচ্ছি সময়ের অভাবের জন্য, তোমরা আয়তঘনকের প্রস্থ বলে লিখবে 3x সেন্টিমিটার, উচ্চতা x সেন্টিমিটার। কি বলে দিয়েছে, আয়তন দিয়ে দিয়েছে। আয়তনের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে প্রশ্নানুসারে 5x ইন্টু 3x ইন্টু x ইকুয়াল টু 120, 5 into 3 15, 15 into 1 15, x into x into x, x cube, so 15x cube 120, 8 15 120, তাহলে x কিউব কত 8, তাহলে x কত আমার 2 সেন্টিমিটার, তাহলে x এর ভ্যালু বেরিয়ে গেল 2 সেন্টিমিটার। এবার আমাদের কি বার করতে দিয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমি এই x এর ভ্যালুটাই আমি এখানে বসিয়ে দেবো, তাহলে আমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে যাব, পেয়ে গেলে আমি সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব। তো হয়ে গেছে, উপরের পার্টটা আমি নিচের এই পার্টটা মুছে দিচ্ছি, x এর ভ্যালু 2 সেন্টিমিটার, তাহলে আমার দৈর্ঘ্য কত এলো 5 into 2 10 সেন্টিমিটার, প্রস্থ 3 into 2 6 সেন্টিমিটার, বাংলায় লিখবে, আর উচ্চতা 2 into 1 into 2 2 সেন্টিমিটার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল ইন্টু LB, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 60 প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা 12 প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা 20 সেন্টিমিটার স্কোয়ার। 60 আর 20 কত 80, 80 আর 10 90 আর 2 92, তার মানে 184 বর্গ সেন্টিমিটার। বোঝা গেছে, পুরো স্টেপ বাই স্টেপ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। নেক্সট অঙ্ক, নাম্বার 3,
ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার, তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? ঘনকের কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হবে। কখনো আবার সমগ্র তলের ক্ষেত্রফল দিয়ে দেবে, কর্ণের দৈর্ঘ্য বার করতে হবে। তো এই ধরনের অঙ্ক চলতে থাকে। তো কি দিয়েছে, ঘনকের, এটা খুব ছোট, 2 নম্বর বা 1 নম্বরে আসতে পারে। কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার। তাহলে প্রশ্ন অনুসারে এখান থেকে আমি বাহুটা পেয়ে যাব। কর্ণের ফর্মুলা কি, √3 × a = 4√3। বোথ সাইড থেকে √3 কেটে গেল, তাহলে a কত এলো, 4 সেন্টিমিটার। তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। তাহলে আমরা কি বার করতে দিয়েছি, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল ঘনকের 6a², 6 × 4 স্কোয়ার, 6 × 16, 96 সেন্টিমিটার স্কোয়ার। একদম 1 নম্বরের অঙ্ক। আমি এতগুলো স্টেপ করে দিলাম, কারণ স্টেপে নাম্বার থাকে, তাই জন্য। প্রত্যেকটা অঙ্কই কিন্তু টেস্ট পেপার থেকে আর বিভিন্ন বই থেকে কালেক্ট করা, ঠিক আছে, যাতে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। নেক্সট অঙ্ক। নাম্বার 5, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটা আমি জাস্ট পড়ে দিচ্ছি, অঙ্কটা পেয়ে যাবে এই ভিডিওর তলাতে। একটা সমকোণী চৌপল মানে আয়তঘনকের আয়তন বলে দিয়েছে v, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে a b c, এবং সমগ্র তলের ক্ষেত্রফলও বলে দিয়েছে s। প্রমাণ করতে বলেছে, যে এইটা প্রমাণ করতে বলেছে, এইটা প্রমাণ করতে হবে। আচ্ছা, ফার্স্টে কি বলেছে, আয়তন v। তাহলে সমগ্র তলের আয়তন মানে আগে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমার দেওয়া আছে। তো সমকোণী চৌপলের দৈর্ঘ্য সমান সমান a একক, প্রস্থ b একক, উচ্চতা c একক। তাহলে অতএব সমকোণী চৌপলের আয়তন কি ধরেছে, v, v সমান a b c, আর সমগ্র তলের ক্ষেত্রফলকে s ধরেছে। তাহলে সমকোণী চৌপলের সমগ্র ক্ষেত্রফল 2 × দৈর্ঘ্য প্রস্থ, প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য উচ্চতা, ঘন একক, বর্গ একক। প্রমাণ করতে দিয়েছে, লিখতে হয় না, তাও লিখে দিলাম। তাহলে এবার আমাকে এই দুটো থেকে প্রমাণ যখন করতে দিয়েছে, তো লেখার কোনো দরকার নেই, ঠিক আছে। এবার আমার এই দুটো থেকে এই ইকুয়েশনটা বার করতে হবে। তো চলো করা যাক। উপরে এই পোর্শনটা জাস্ট মুছে দিচ্ছি আমি। আচ্ছা, s = কি দিয়েছে, 2ab + bc + ca। আচ্ছা, ঠিক আছে। আমি উভয় পক্ষকে কি a b c দিয়ে ভাগ করছি। উভয় পক্ষকে a b c দিয়ে ভাগ করে পাই s/abc। 2 abc-টাকে প্রত্যেকটা টার্মের সাথে ভাগ করে দিচ্ছি, ab/abc + bc/abc, ca/abc। তাহলে ab এর সাথে ab কাটছে, bc এর সাথে bc কাটছে, এবং c এর সাথে ca কাটছে। 1/abc এভাবে লিখলাম, s-টাকে এই পাশে পাঠিয়ে দিলাম। এখান থেকে পাচ্ছি 1/c, 1/a, 1/b।
ফাইন। এবার আমরা এবিসি কি ধরেছি, দিয়ে দিয়েছে ভি, তো আমি এখানে পুট করে দেবো ভিটা। 1/v ইকুয়াল টু 2/s। এবার এটাকে একটু জায়গাটা পরিবর্তন করে দেবো, অ্যাডজাস্ট করে লিখে দিলাম। এইটা হচ্ছে আমাকে প্রুফ করতে দিয়েছে, সে লিখে দেবে প্রমাণিত। ঠিক আছে, নেক্সট অঙ্ক 5 নম্বর। একটা ছোট কোয়েশ্চেন আছে যে একটা তল বিশিষ্ট ঘনবস্তুর নাম কি। একটি তল বিশিষ্ট ঘনবস্তু কি হবে, গোলক। মনে রাখবে 1 নম্বরের কোয়েশ্চেন, গোলক বা স্ফিয়ার, একটা তল বিশিষ্ট। চলে গেল এটা। নেক্সট কোয়েশ্চেন দিচ্ছি। এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, খুব রিপিটেড আছে, আমি অনেকবার দেখেছি, অনেক জায়গায় অনেক রিপিটেড। নাম্বার 6, যে সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল এর অর্ধেক তার কর্ণের দৈর্ঘ্যের বর্গের সমান হলে দেখাও যে সমকোণী চৌপলটি একটা ঘনক। ঠিক আছে, এটা 9 নাম্বার কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি আমি যে সেটটা দেব তার 9 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে এটা। কিছু কিছু রিপিটেড কোয়েশ্চেন আছে সেম টাইপের, ওগুলো তোমরা প্র্যাকটিস করবে, ইম্পর্টেন্স গুলো করিয়ে দিচ্ছি। তো সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি লিখে নিচ্ছি আমি। সমকোণী চৌপলের আমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে এবিসি ধরে নিচ্ছি, করতে সুবিধা হবে। এবি বিসি সি। ঠিক আছে, আর কর্ণের দৈর্ঘ্য কত, কর্ণের দৈর্ঘ্য a স্কয়ার বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এবার প্রশ্নের মধ্যে বলেছে সমগ্র তলের ক্ষেত্রফলের অর্ধেক তার কর্ণের দৈর্ঘ্যের বর্গের সমান। তো প্রশ্ন অনুসারে এটার অর্ধেক মানে শুধু এইটুকুটা পড়ে থাকবে, তার সাথে কর্ণের দৈর্ঘ্য বর্গের সমান, বর্গ মানে রুটটা থাকবে না। এইবার এই ইকুয়েশন থেকে আমাকে প্রুফ করতে হবে যে এটা একটা ঘনক। ঘনক মানে আমার কি থাকবে ক্রাইটেরিয়া, যে বাহুগুলো সমান, মানে দৈর্ঘ্য সমান, প্রস্থ সমান, উচ্চতা a ইকুয়াল টু b ইকুয়াল টু c। প্রমাণ করা যাক। প্রথমেই কি করি, 2 দিয়ে উভয় পক্ষকে গুণ করছি, প্রত্যেকটা টার্ম তাহলে 2 দিয়ে গুণ হয়ে যাবে। উভয় পক্ষকে তার মানে 2ab 2bc 2ca 2a স্কয়ার 2b স্কয়ার 2c স্কয়ার। ঠিক আছে, উপরের পোর্শনে মুছে দিচ্ছি, সুবিধা হবে, বেশি নিচে মেনটেন করতে হবে না, তোমরাও দেখতে পাবে। এইটাই কন্টিনিউশন উপরে যাচ্ছে। এখানে আরেকবার লিখে দিই, 2a স্কয়ার 2b স্কয়ার 2c স্কয়ার 2ab 2bc 2ca। a স্কয়ার 2a স্কয়ারকে দুটো প্লাসে ভেঙে দিচ্ছি, a স্কয়ার প্লাস a স্কয়ার, যাও b স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার প্লাস c স্কয়ার। এবার কি করছে দেখে কিছু জন হয়তো বুঝতে পেরে গেছো, 2ab কে লেখা যায় এরকম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার ইকুয়াল টু c। করা যায়।
এটা কার ফর্মুলা? a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু 0। আমরা সবাই জানি যে বর্গের যোগফল কি হবে? 0 যদি হয় প্লাস করে, তাহলে এক একটা ইন্ডিভিজুয়ালি 0 হয়। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার 0, বি মাইনাস সি এর হোল স্কোয়ার 0, সি মাইনাস এর হোল স্কোয়ার 0। এখান থেকে কি লেখা যায়? a ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি, সি ইকুয়াল টু এ। তাহলে অতএব a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, তাহলে এটি একটি ঘনক। প্রুফড। তাই আমরা চেয়েছিলাম যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে কি সমান হবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা আসতে পারার মতো অঙ্ক। ঠিক আছে, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলোই আমি এখানে ভালো করে দেখিয়ে দিচ্ছি। তোমরা ভালো করে পজ করে করে ভিডিওটা দেখবে। কোনো ডাউট হলে যেটা কেন হলো বা কিছু কমেন্ট সেকশন জিজ্ঞেস করবে, আমি নিশ্চয়ই রিপ্লাই দিয়ে দেবো। বা তোমাদের যদি কোনো অঙ্ক থেকে থাকে সেই অঙ্কটাও তোমরা পাঠাতে পারো, আমি সলভ করে ওখানে দিয়ে দেবো। চলো নেক্সট। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন পেপারের 11 নম্বর অঙ্কটা। আচ্ছা, এখানে আরেকটা শর্ট কোয়েশ্চেন দিয়েছে, সমকোণী চৌকোণের কর্ণের সংখ্যা কত? 6টা দিয়েছে, অবভিয়াসলি 4টে। তো এটা মিথ্যা হবে, 4টে হবে। নেক্সট দিয়ে দিচ্ছি 11 নম্বর অঙ্কটা। একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে তাহলে ঘন সমগ্র তলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তো এখানেও ঠিক ফার্স্ট অঙ্কটার মতো ধরি, ঘনকের ধারের দৈর্ঘ্য a, তাহলে ঘনকের এটা হচ্ছে বর্তমান, মানে অ্যাট প্রেজেন্টের জন্য বলছি। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল শটা অনেক সময় এরকম হয়ে যায়, তো ঘাবড়ানোর কিছু নেই। হ্যাঁ, তাহলে ক্ষেত্রফল 6a² বর্গ একক। এবার কি বলেছে? ধারটা যদি 50% বৃদ্ধি পাচ্ছে। 50% বৃদ্ধি মানে কি? 150 বৃদ্ধি পাচ্ছে। তাহলে পরিবর্তিত ঘনকের ধারের দৈর্ঘ্য 150, যে তোমরা এভাবে বুঝতে পারবে সুবিধা হবে। a থেকে 50% বৃদ্ধি পেল, 50a/100, তাহলে 150a/100 কাটাকুটি যদি করি তাহলে কত? 3a/2 একক। ঠিক আছে, ছিল এর, তার থেকে 50% বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাওয়া মানে কি? যোগ করব 150a/100, তাহলে কত সমগ্র তলের ক্ষেত্রফল হবে? পরিবর্তিত সমগ্র তলের ক্ষেত্রফল 6 × 3a/2 হোল স্কোয়ার। এই দুইটা এর কাটা, মাথায় স্কোয়ার নয় কিন্তু। তার মানে 9^4, 9^4 মানে 27a²/2, তো বর্গ একক। ফাইন, আমি পরিবর্তিত পেয়ে গেছি। আমি প্রথমে যেটা ছিল পরিবর্তিত বর্তমান সেটা পেয়ে গেছি। তাহলে এই দুটোর মধ্যে কতটা আমার বৃদ্ধি পাচ্ছে সেটা আমি এবার বার করব। পরের পোর্শনটা মুছে দিচ্ছি। শতকরা বৃদ্ধি পাবে 27 পরিবর্তিত মাইনাস
তোমার ডিভাইডেড বাই 2 100। 27টা করলে কি 12, 27 a স্কোয়ার মাইনাস 12 a স্কোয়ার, দুইটা তলায় নেমে যাচ্ছে, 2 × 6 a স্কোয়ার ইন্টু 100। যেটা পুছে দিলাম, বা কেন দিচ্ছি, ইকুয়াল টু সাইন হবে, এটা করলে 15 a স্কোয়ার 12 a স্কোয়ার 100, স্কোয়ার স্কোয়ার কাটলো, 3 দিয়ে 4, 3 দিয়ে 5, 4 দিয়ে 25, তার মানে আমার 125। তাহলে কত বৃদ্ধি পাচ্ছে? 25% বৃদ্ধি পাচ্ছে। ফার্স্ট অঙ্কে যে 300 বেরিয়েছিল, তো 100 মধ্যে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 200% বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট অঙ্কে চলে যাচ্ছে, লিখে নেবে। পরে একটা অঙ্ক আছে, 3টি তেলের ড্রাম, 13 নম্বর অঙ্ক। ড্রামে 800 লিটার, 725 লিটার ও 575 লিটার তেল ছিল। 3টি ড্রামের তেল একটা আয়তক্ষণাকার পাত্রে ঢালা হলো, 3টে আলাদা আলাদা ট্রে, এবং পাত্রের তেলের গভীরতাটা দিয়ে দিয়েছে 7 ডেসিমিটার এবং পাত্রের দৈর্ঘ্য প্রস্থর অনুপাতটা দিয়ে দিয়েছে। তাহলে পাত্রের সেই দৈর্ঘ্য প্রস্থটা কত হবে? অ্যাকচুয়ালি অনুপাত দিয়ে দিয়েছে, অ্যাকচুয়ালি দৈর্ঘ্য প্রস্থ কত হবে সেটা আমাদের বার করতে হবে। তো করা যাক। প্রথমে এগুলোকে সবকটাকে আমরা মিটারে নিয়ে নিলে সুবিধা হয়। লিটার থেকে মিটারের রিলেশন সম্পর্কটা কি? 1 মিটার কিউব ইকুয়াল টু 1000 লিটার। 1 মিটার কিউব হচ্ছে 1000 লিটার। তাহলে এখানে কত লিটার করে দেওয়া আছে? 800 লিটার মানে কত মিটার কিউব? 0.8 মিটার কিউব। ঠিক আছে, তাহলে প্রথম ড্রামে তেল 800 লিটার আছে, মিটার কিউবে নিয়ে নিলে কত হবে? 800 বাই 1000, 0.8 মিটার কিউব। দ্বিতীয় ড্রামের কত আছে? 725,000, এটাও 0.725 মিটার কিউব। আর তৃতীয় ড্রামের, এটাও খুব রিপিটেড নিউমেরিক্যাল, ভালো করে দেখে নেবে, 0.575 মিটার কিউব। এবার দৈর্ঘ্য প্রস্থর অনুপাত দিয়ে দিয়েছে, ওটাকে আমি ধরে নেবো। আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য 4x, প্রস্থ 3x, আর উচ্চতা 7 ডেসিমিটার মানে 0.7 মিটার। তাহলে এটা আর ওটা, তাহলে এখানে টোটাল কতগুলো আছে? আয়তনের সাথে সমান করতে হবে, পুরো মোট কত? প্রশ্নানুসারে 0.8 প্লাস 0.725 প্লাস 0.575 ইকুয়াল টু 4x, 3x, 0.7। ঠিক আছে, এটাকে সলভ করব। উপর পোর্শনটা মুছে দিচ্ছি। তো যোগ করলে কত আসছে? 5 5 10, তার সাথে কাটে 10, 5 1 13, 1 2, 21, 12, 8.4 x স্কোয়ার। তার মানে x স্কোয়ার ইকুয়াল টু, কটার আগে আছে এটা? সরি, পয়েন্ট এখানে নয়, 3টের আগে আছে। 21, 2.1, 8.4, 4, 1/4 x স্কোয়ার। তাহলে x কত? 1/2 মানে 0.5 মিটার। পেয়ে গেছি। তাহলে এবার দৈর্ঘ্য প্রস্থ বার করে নিতে পারবো। তাহলে আমার দৈর্ঘ্য কত? 4 × 0.5 মানে 2 মিটার, আর প্রস্থ
3 ইন্টু 0.5 মানে 1.5 মিটার। এবার এটা থেকে আরো অনেক কোয়েশ্চেন তৈরি হয়, এখান থেকে তোমাকে বলতে পারে সমতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য বার করতে, বা এটার থেকে কোনো আরেকটা ড্রামের আলাদা করে কিছু বার করতে বলতে পারে। তো এগুলো এটার সাথে চলতে থাকবে। তুমি যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে যাও, তুমি যে কোনো কিছু বার করতে পারবে। ঠিক আছে, দেখে নাও। নেক্সট একটা কি দিয়েছে, ইজি অঙ্ক, তাও করে দিচ্ছি। একটা শূন্যস্থান পূরণ আছে। একটা ঘনকের মোট শীর্ষবিন্দুর সংখ্যা কত, এদিনই বলে দিয়েছি। ধার 12টা, শীর্ষবিন্দু ধারগুলোকে যুক্ত করলে 8টা মোট হচ্ছে শীর্ষবিন্দুর সংখ্যা। আচ্ছা ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট অঙ্ক। একটা আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, আয়তন বার করতে বলেছে। ইজি আছে। এটা 14 নম্বর অঙ্ক। দৈর্ঘ্য 4x ধরে নাও, প্রস্থ 3x, আর উচ্চতা হচ্ছে 2x দিয়েছে। ফাইন। সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে প্রশ্নানুসারে? 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 12x স্কোয়ার প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা 6x স্কোয়ার প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা 8x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 468। ফাইন। 2 ইন্টু 12 6 18, 18 আর 8 26, 468। 2 দিয়ে কাটবো 2 কে, 2 2 যা 4, 2 3 যা 6, 2 4 যা 8। তাহলে x স্কোয়ার হচ্ছে 234/26। 26 কে 9 দিয়ে যদি করি, কাটি, 6 9 4 4, 18 হলো 5, 9 তো কোনো 18 আর 5 23 মানে 9। তাহলে আমার x কত, √9, মানে x এর ভ্যালু হচ্ছে 3 সেন্টিমিটার। x পেয়ে গেছি, আমাকে কি বার করতে হবে, আয়তন। তার মানে আমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে যাব। এখানটা দেখে নাও, কাটাকুটিটা মুছে দিচ্ছি। 3 পেয়েছি, তাহলে আমার দৈর্ঘ্য কত, 4 × 3 12 সেন্টিমিটার, প্রস্থ কত, 3 × 3 9 সেন্টিমিটার, আর উচ্চতা কত, 2 × 3 6 সেন্টিমিটার। তাহলে আমার আয়তঘনকের আয়তন কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, 8 বার 9 12 108, 108 × 6 হচ্ছে 648 ঘন সেন্টিমিটার। ঠিক করলাম তো? হ্যাঁ, 8 বার 6 9 বার 108, 108 × 6 6টা 48। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট অঙ্ক 15 তো বলে দিলাম, শীর্ষবিন্দু কত, 16 নম্বর অঙ্ক। অঙ্ক বলেছে ঘনকের আয়তনের অনুপাত দিয়ে দিয়েছে, সমগ্র তলের অনুপাত কত হবে। এটা আমি আগের দিন করেছিলাম তোমাদের গণিত প্রভার অঙ্কর মতো। এটা অনুপাত ধরেই আমি বার করছি। ঠিক আছে, তাহলে ঘনকের আয়তনের অনুপাত মানে প্রথম ঘনকটা ধরলাম a, এভাবে ধরে নেবে যে প্রথম ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a1, আর দ্বিতীয় ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a2। তাহলে আমাকে কি দিয়েছে, অতএব a1 কিউব বাই a2 কিউব
কিউব দিয়ে আমরা আয়তন বার করি। কত দিয়েছে? 8/343। এখান থেকে আমি বার করে নেব a1/a2 কি হবে? কিউব রুট অফ 8/343। এবার আমরা এগুলো কিউব মানে প্রাইম ফ্যাক্টরাইজেশন যেগুলো উৎপাদকের মতো করে আমরা করে ফেলতে পারি, যে এরকম ভাবে 8 করে 2 2, যেটা প্রাইম ফ্যাক্টরাইজেশন আমরা করি সেভাবে করতে পারি। তো এখান থেকে আমার কত আসবে? 2/7। তাহলে আমার প্রথমের কত দৈর্ঘ্য? 2x, আর দ্বিতীয় হচ্ছে 7x পেয়ে গেছি। যেহেতু রেশিওতে আছে তাই আমি ধরে নিচ্ছি যে প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2x আর দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য 7x। তাহলে আমরা আরামসে এখান থেকে সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে পারবো। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কি হবে? সমগ্র ক্ষেত্রফলের অনুপাত 6 into 2x square ratio 6 into 7x square। 6 6 কেটে গেল, x 6 কেটে গেল, that means 4:49। এটা হচ্ছে আমার রেশিও হবে 4:49। দেখে নাও 4:49, 2 স্কোয়ার 4, 7 স্কোয়ার হচ্ছে 49। ঠিক আছে, নেক্সট অঙ্ক। আরো একটা অঙ্ক দিয়েছে, 2.1 মিটার দীর্ঘ 1.5 মিটার প্রস্থ একটা আয়তক্ষণাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। চৌবাচ্চায় আরো 630 লিটার জল ঢাললে কতটা উচ্চতাটা বা গভীরতাটা বৃদ্ধি পাবে? গভীরতা মানে কতটা হাইটটা উঠবে। তো ধরে নিচ্ছি জলের গভীরতা h বৃদ্ধি পাবে। ধরি এটা হচ্ছে আমার 20 নম্বর অঙ্ক। ধরি জলের গভীরতা h, ঠিক আছে। দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছে আমার, আর কতটা জল চৌবাচ্চায় 630 লিটার জল ঢালতে হবে। লিটার থেকে আমি মিটার কিউবে নিয়ে যাব, 1000 দিয়ে ভাগ করে নেব। প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 2.1 মিটার, সরি প্রস্থ কেন, দৈর্ঘ্য এটা দিয়েছে। প্রস্থ হচ্ছে 1.5 মিটার। তাহলে প্রশ্নানুসারে 2.1 1.5 into h equal to 630/1000 মিটার কিউব। এটাকেও নিয়ে গেলাম, 21/10 15/10 h 630/1000। কাটাকুটি করি, তলার সাথে তলার 0, এটার সাথে এটা 0, এটার সাথে এটা গেল, 21 দিয়ে এটা 3 গেল, 3 দিয়ে এটা 5 গেল। তাহলে h কত? 1/5 মানে 0.2 মিটার। তাহলে আমার কতটা গভীরতা বৃদ্ধি পাবে? 0.2 মিটার। খুব ইজি অঙ্কগুলো, রিপিটেড আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট, তাই জন্য আমি করে দিচ্ছি। ঠিক আছে, নেক্সট। ভিডিওটা বড় হবে, হয়তো একটুখানি বড় হবে, কিন্তু তোমরা অঙ্কগুলো পজ করে দেখে নিও, তাহলেই চলবে। নেক্সট দিয়েছে হচ্ছে একটা ইংলিশে আছে লেখা যে ইফ দ্য নিউমেরিক্যাল ভ্যালুস অফ টোটাল সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম অফ এ কিউব আর ইকুয়াল, মানে কিউবের সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন দুটোই হচ্ছে কি সমান বলেছে, তাহলে ডায়াগোনালটা কত হবে? তো এটা হচ্ছে আমার 23 নম্বর অঙ্ক। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কোয়ার আর ঘনকের আয়তন a কিউব। তাহলে এই দুটো কি বলেছে? সমান। তো প্রশ্নানুসারে 6a স্কোয়ার ইকুয়াল টু a কিউব। তাহলে আমি প্রত্যেকটা বাহু পেয়ে গেছি 6 করে,
তাহলে বার করতে কি বলেছে, ডায়াগোনাল কত, তাহলে কর্ণের দৈর্ঘ্য সোজা অঙ্ক একদম ছোট, √3 ইন্টু এ, তার মানে 6√3 সেন্টিমিটার। তো কোনো একক না দেওয়া থাকলে নর্মাল ইউনিট লিখে দেবে, কোনো একক নেই তো দিস ইউনিট বা একক জাস্ট। নেক্সট নেক্সট বলে দিয়েছে একটা সমকোণী চৌপালের আয়তন দিয়ে দিয়েছে এবং এর থেকে দুটো সমান মাপের ঘনক তৈরি করা হলে তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত। সমকোণী চৌপালটাই কি ঘনকের মতো থাকে, দুটো বড় মাপের ঘনক ধরে নিচ্ছি, দুটো বড় মাপের ঘনকের আয়তন কত, a কিউব a কিউব, তাহলে দুটোকে যদি আমি যোগ করি তাহলে আমি একটা সমকোণী চৌপাল পাবো। স্বাভাবিক ব্যাপার, এরকম যদি আমার দুটো কিউব থাকে দুটোকে যোগ করব, তাহলে আমি একটা সমকোণী চৌপাল পেয়ে যাব, এরকম ফ্ল্যাট হয়ে যাবে, এখান থেকে এই জিনিসটা যোগ করলে এসে যাবে এরকম ফ্ল্যাট, দুটোকে যোগ করলে। তাহলে দুটোর কিউবের কত, ঘনকের কিউবের বলছি সরি, ঘনকের আয়তন কি হবে, a কিউব a কিউব করে, তাহলে এই দুটোর যোগফল আমার কোনটা, সমকোণী চৌপালের আয়তনের সাথে সমান হবে, তাই করে দিই। ধরি আচ্ছা হ্যাঁ ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a, প্রশ্নানুসারে a কিউব প্লাস a কিউব কত দিয়েছে আমার 432, 2a কিউব 432, 2 দিয়ে কাটাকুটি করলে 2 2 যা 6, তাহলে আমার a কত, কিউব রুট অফ 216 দ্যাট ইজ 6, তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত 6 করে পেয়ে গেলেন, সোজা অঙ্ক ছিল। নেক্সট একটা অঙ্ক আমি হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের, এটা আনসার দেবে, ট্রাই করে আমাকে বলবে, না পারলে আমাকে দিয়ে দেবে। হোমওয়ার্কটা হচ্ছে 26 নম্বর অঙ্কটা। একটা ঘনক আর তার অন্তর্লিখিত গোলকের আয়তনের অনুপাত কত। ঘনকের ভেতরে আমার গোলকটা আছে, এটা হচ্ছে ঘনক, তার ভেতরে আমার অন্তর্লিখিত বৃত্তটা আছে, তো এই ঘনকের আয়তন অন্তর্লিখিত যে গোলক আছে, বৃত্ত বলছি গোলক আছে, সেই দুটোর আয়তনের অনুপাত কত। চেষ্টা করবে করার, করে আমাকে বলবে, না হলে আমি কমেন্ট বক্সের নিচে আমি সলিউশনটা পাঠিয়ে দেবো। মোটামুটি এই কটা আমি করে দিলাম, বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা করো, করে যদি আমি দিয়ে দিচ্ছি তোমরা করে নাও, করে যদি করতে গিয়ে আটকায় তো আমাকে বলবে যে এই কোয়েশ্চেন নাম্বারটা দিয়ে দেবে, আমি কোয়েশ্চেন নাম্বারটা সলভ করে ওখানে দিয়ে দেবো, ঠিক আছে, কারণ ভিডিওটা নাহলে খুব লেন্দি হয়ে যাবে, ঠিক আছে, তাই জন্য ওকে করো। এরপরে নেক্সট ভিডিও আসবে হচ্ছে আমার লম্ববৃত্তাকার চোঙ নিয়ে, কনসেপ্টটা ক্লিয়ার করব, তারপরে এরকম নিউমেরিক্যালস আমি বেছে দিয়ে দেবো তোমাকে, তোমরা সেগুলো করবে, প্র্যাকটিসও হয়ে যাবে। প্রথমে দেখে নিও, নিজে নিজে চেষ্টা করে করো, কারণ তোমাদের অলরেডি রিভাইজ হয়ে গেছে, তো করার পর যদি তোমাদের থাকে করে দেখে নেবে, তারপরে যদি প্রবলেম হয় তখন এখান থেকে সলিউশনটা একবার করে দেখে নেবে, যাতে তোমার সুবিধা হবে। আর ডেফিনেটলি আমি বলবো যে এটা তোমরা বেশি বেশি করে শেয়ার করো, তোমাদের সব বন্ধু বান্ধবদেরও বলো, তারাও করবে। আমি পরিমিতিটা শেষ হলেই আমি বীজগণিতে ঢুকে যাব, বীজগণিতের ভেদ বা অনুপাত সমানুপাত এগুলো করতে অনেকের অসুবিধা হয়, তো বেস্ট টেস্ট পেপার থেকে বা বিভিন্ন স্কুলের পেপারগুলো থেকে বা অন্যান্য বই থেকে আমি ভালো ভালো অঙ্কগুলো নিয়ে আসবো, যাতে তোমাদের মাধ্যমিকে কমন পেতে যাতে প্রবলেম না হয়। মানে এই যেগুলো করলাম এর মধ্যে থেকেই তুমি আয়তঘন আর ঘন পাবে, এর বাইরে কোনো অঙ্ক থাকবে না। তো মোটামুটি
তাও আমি পুরো পরিণতির পর লাস্টে তো পরীক্ষার এখনো তো কোভিডের জন্য এখন তো লকডাউন চলছে, একটা আংশিক লকডাউন টাইপের। তো দেখা যাক কি করে পরিষদ থেকে বা সরকার কি করে, যে পরীক্ষা একটু পেছায় কি করে। তাও তোমরা প্র্যাকটিস করতে থাকো, ছেড়ে দিও না, কারণ কখন কি হয়ে যাবে, কি ডিসিশন নেবে তা তো জানা নেই। তো যতটুকু খবর শোনা যাচ্ছে যে পরীক্ষা একটু পেছ হতে পারে, তো দেখা যাক কি হয়। তো তোমরা প্র্যাকটিসের সময় পাবে, তখন চূড়ান্তভাবে প্র্যাকটিস করে নাও কোনোভাবে, যেখান থেকে যা পাচ্ছ প্র্যাকটিস করতে থাকো। ডেফিনেটলি আমার চ্যানেলটা শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, টুকুই বলবো। থ্যাংক ইউ, বাই।